কেমন আছেন বান্দরবন? আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে এসেছিলাম আমি কি বলেছিলাম যে আমি মনে হয় নিজের বাড়িতে এসেছি। এখানে আসলে আমার এমন মনে হয়, এই জন্য বলছি। আপনারা কি জায়গা দেবেন? ইনশাআল্লাহ। আগামী 19 তারিখ আপনারা কি ঢাকা কেন্দ্রীয় সম্মেলন সফল করবেন? ইনশাআল্লাহ। ছাতা মার্কায় ভোট দেবেন? হ্যাঁ, অবশ্যই। কথা দিচ্ছেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে কেন্দ্রীয় ফারিয়া গঠিত হয়েছে। কেন্দ্রীয় ফারিয়া বিভাগীয় ফারিয়া গঠন করেছে, জেলা ফারিয়া গঠন করেছে, উপজেলা ফারিয়াও গঠন করেছে। আজকে বলতে দ্বিধা নেই, বাংলাদেশের মধ্যে সাংগঠনিকভাবে 1 নম্বর বিভাগ চট্টগ্রাম বিভাগ। এক সময় 1 নম্বর ছিল ময়মনসিংহ বিভাগ। আপনারা অনেক চেষ্টা করে দূরদর্শী সাহসী নেতৃত্ব তৈরি করে আপনারা এখন চ্যাম্পিয়ন। আপনারা কি চান চট্টগ্রামের মতো সারা বাংলাদেশের প্রতিনিধিগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক? সমগ্র বাংলাদেশে সাপ্তাহিক ছুটি পাক, মাসে 4টা ছুটি পাক, এটা তো আপনারা চান। সমগ্র বাংলাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক ছাতার নিচে আসুক এবং আমাদের যে দাবি, আমাদের চাকরির নিশ্চয়তা, 1 নম্বর দাবি চাকরির নিশ্চয়তা, এই দাবি বাস্তবায়ন হোক, এটা আমাদের প্রত্যয়। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে অন্য বক্তারা বক্তব্য দিয়ে ফেলছে, এইসব বক্তব্য আজকে দিচ্ছি না। আমি এইখানে আসার আগে কেরানীহাট আমাদের সাবেক তুকুর ফারিয়া নেতা খালেকুজ্জামান ভাই, তার হার্টের বাল্ব চেঞ্জ করা হয়েছে। তাকে দেখে আসার পথে আমি আরএসএমকে ফোন দিয়েছিলাম যে তাকে একটু খোঁজখবর নেওয়ার জন্য। আরএসএম এর ভাষা, আরএসএম এর আচরণ, এই কলিগটা বাঁচবে কি মরবে সেটা নিয়ে কোনো ভ্রুক্ষেপ করে নাই। সে দাম্ভিক আচরণ করেছে আমাদের সাথে। এই সমস্ত অমানবিক অফিসারদের ঠাঁই বাংলার ফার্মা মার্কেটে হবে না। কিছুদিন আগে আরেকজন এরিয়া ম্যানেজার আছে আনোয়ার আর সারোয়ার ভাই, উনি অপারেশন করেছে। উনি একটি ফার্মার 6 বছর আগের একটা পাওনা ছিল। আমি যখন কোম্পানির জিএম কে ফোন করেছি, ভদ্রলোক খুব মাইন্ড করেছে, আমি কেন ওনাকে ফোন করলাম। তারপরে আমি বলেছিলাম আগামী 24 ঘন্টার মধ্যে আপনার ঘুম আমি হারাম করে দেব এবং দিয়েছিলাম। প্রিয় ভাইরা, আমাকে 3জন সেলস ম্যানেজার একটি ফার্মার আমাকে অনুরোধ করেছে, কারণ 24 ঘন্টায় 1000 নাম্বার থেকে ওই জিএম এর মোবাইলে ফোন গিয়েছিল। উনি মোবাইল বন্ধ করে বাসায় বসেছিল। তারপরে আমি বলেছি আমার কাছে টেলিফোন করে লাভ নেই, কেন 6 বছর হলো একটা লোক কোম্পানি থেকে চাকরি ছেড়েছে, তার সেটেলমেন্ট কেন হলো না সেটা করে দেন, আমার ফোন করার দরকার নাই। উনি কোম্পানি থেকে 6 বছর আগের হিসাব কিতাব ওই ঘটনার 15 দিনের মধ্যে বুঝে পেয়েছে। আপনারা এই বান্দরবানে রেডিয়েন্ট ফার্মার একটা কলিগকে টার্মিনেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনাদের দৃঢ় নেতৃত্বের কাছে, মিলন বাবুর দৃঢ় নেতৃত্বের কাছে কোম্পানি আমাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। ট্রান্সফার করে চাকরিকে পুনর্বহাল করেছে। কক্সবাজার আরএসএম ফোরামের সভাপতি, তার 2 বছরের টাইম অতিবাহিত হওয়ার পরে 2 বছর চলে যায়, তার টাকা পায় নাই। আমরা ফারিয়া মুভমেন্ট করার 24 ঘন্টার মধ্যে 18 লক্ষ টাকা পেয়েছে। এটার জীবন্ত ইতিহাস আমরা একটি ফার্মার, একজন আরএসএম প্রায় 5 বছর তার হিসাব করা হয় নাই। ফারিয়া অবগত হওয়ার পরে 16 লক্ষ টাকা আমরা আদায় করে দিয়েছি। প্রিয় বন্ধুগণ, আমরা এই চট্টগ্রামের এভারেস্ট ফার্মার একজন আরএসএম কে
কোম্পানি ক্লোজ করে রেখেছিল, সিদ্ধান্ত ছিল টার্মিনেট করবে। আজকে আপনাদের বিপ্লবী সুযোগ্য সভাপতি মিলন কান্তিদের সম্বন্ধ থেকে আমি বলেছিলাম আপনার চায়ের কাপ শেষ হওয়ার আগে এই চাকরি ফেরত দেওয়া হবে এবং আমি 10 মিনিটের মাথায় সেই চাকরি ফেরত দিব। সুতরাং আজকে যারা একটা আরএসএমের চাকরি পেয়ে সেলস ম্যানেজার জিএম এর চাকরি পেয়ে নিজেকে লাট বাহাদুর ভাবছেন, আপনাদের আঙুল দিয়ে রেখে দিতে চাই আপনার বিপদের দিনে, আপনার দুর্যোগ দুঃসময় দুর্বিপাকে এই ফারিয়া হিমালয়ের মতো আপনার পাশে দাঁড়ায়। তাই ফারিয়াকে চ্যালেঞ্জ করবেন না, ফারিয়ার সহযোগিতা নেবেন। চ্যালেঞ্জ করলে আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, আমরা ঘোষণা দিয়ে গেলাম। বন্ধুগণ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মাথার ঘাম পায়ে ফেলে সোনালী যৌবনকে এই ফার্মা মার্কেটে লুটিয়ে দিয়ে আজকে দেশের অর্থনীতিকে সচ্ছল রাখছে। আজকে সরকারি কর্মকর্তারা বেতন পাচ্ছে, আজকে তাদের বেতন যে কোম্পানির ইনকামের ট্যাক্সের টাকায় হচ্ছে, সেই ইনকাম আপনি আমি মেধা দিয়ে শ্রম দিয়ে আদৌ অর্জন করে দিচ্ছি প্রিয় বন্ধুগণ। সুতরাং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ল্ডের মধ্যে এর পিছনে কে কথা বলে? ওয়ার্ল্ডের মধ্যে একটি সম্ভ্রান্ত প্রফেশন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই চাকরি দেশ স্বাধীনের পরে সরকারি চাকরিতে বেতন ছিল 3000 টাকা, ওষুধ কোম্পানির বেতন ছিল 15,000 টাকা। আজকে আপনারা দেখবেন প্রত্যেক কোম্পানির টপ ম্যানেজমেন্টে পাবলিক ভার্সিটি স্টুডেন্ট, নাকি সত্য নাকি মিথ্যা? হয় ঢাকা ইউনিভার্সিটি, নয় জাহাঙ্গীর ইউনিভার্সিটি, নয় চট্টগ্রাম ইউনিভার্সিটি। কেন? কারণ তারা সেদিন দেখেছিল ফার্মা মার্কেটে সোনালী ক্যারিয়ার হবে। আজকে তারা এখানে আসছে না। বা আপনি এইচআরে যান, ইউনিভার্সিটি স্টুডেন্ট পাবেন, এমআরডিতে যান, ইউনিভার্সিটি স্টুডেন্ট পাবেন, লিগ্যালে যান, ইউনিভার্সিটি স্টুডেন্ট পাবেন, এমএসটিতে যান, ইউনিভার্সিটি স্টুডেন্ট পাবেন। আর আমরা যারা সেলস প্রফেশনে আছি, 1994 সালে বাংলাদেশে একটি কোম্পানি আছে, ডক্টর ডোনেশন শুরু করে তারপরে নগ্ন কম্পিটিশন হয়। 2000 সালের পর থেকে এই ফার্মা মার্কেটের উজ্জ্বল নক্ষত্রগুলো আস্তে আস্তে তারার আলোর মতো, চাঁদের আলোর মতো মিলে যেতে থাকে, নিভে যেতে থাকে। সেই বাংলাদেশের টকবকে যুবকগুলো তার জীবনের নিরাপত্তা পায় না, অর্থনীতির নিরাপত্তা পায় না। কালকে এসে ভাবতে পারে না কি করা উচিত, একটা বাড়তি ডিবিএস করার মতো সাহস পায় না, একটা বাড়তি টাকা সঞ্চয় করতে পারে না। এই চাকরি যেদিন শেষ হয়ে যায় সেদিন তার জীবনে নেমে আসে অমানুষের অন্ধকার। এই জীবন থেকে আমাদের পরিত্রাণ লাভ করতে হবে। আমাদের অর্থনীতির টেকসই অর্থনৈতিক ব্যবস্থা আমাদের জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আপনাদেরও একটা আহ্বান জানাতে চাই, আপনারা যেভাবে আমরা আসলে ফারিয়ার পতাকা তোলে আপনারা থাকেন, আপনারা কি সেই সুবিধা পাচ্ছেন? ফারিয়া করে কি আপনারা সুবিধা পাচ্ছেন? আপনারা কি ফারিয়া আছে বলে আপনার চাকরির নিরাপত্তা পাচ্ছেন? আপনাদের উচিত কি আগামী 19 সেপ্টেম্বর সম্মেলন সফল করা? নেতাজি সুভাষ চন্দ্র বলেছিল, তোমরা রক্ত দাও আমি স্বাধীনতা দেব। সেদিন ভারতবাসী রক্ত দিয়েছিল। আমার কবিতা দেখেন নাই? দুলিতেছে দড়ি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাছি পথ, ছিঁড়ে আছে পাল, কে ধরি বেহাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান ও ভগবান, আগিতে ভবিষ্যৎ, এত বান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। আজকের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এই কবিতা অনিবার্য হয়ে উঠেছে। আজকে সংঘাত অনিবার্য হয়ে উঠে নাই। আজকে আমাদের অস্তিত্ব বাঁচানোর সময় এদেশের বাংলাদেশের উচ্চ শিক্ষিত 3 লক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের টেকসই অর্থনৈতিক ব্যবস্থা অর্জন করার সময়, অধিকার প্রতিষ্ঠা করার সময়, এই সময়ে আমি আপনাদেরকে বলতে চাই, আমি এই প্রতিনিধিদের অধিকার আদায় করার জন্য, আপনাদের ভাগ্য পুনর্গঠনের জন্য আমি যা কোম্পানিকে দিচ্ছি তার থেকে আমার ন্যায্য হিস্সা আদায় করার জন্য আমার জীবন যদি বিপন্ন হয় আমি পরোয়া করি না। আপনাদের অধিকার আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার সংগ্রাম চালিয়ে যাব। তাই শেষ কথায় বন্ধুগণ আমি বলতে চাই, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোদ, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান রণভূমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আর আপনাদের উদ্দেশ্যে আমি এটাও শেষ করে আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে।
কবি নজরুল বলেছিলেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। তাই আপনাদের জেগে উঠতে হবে, ফারিয়ার পতাকা তোলে হবে। গার্মেন্টস সেক্টরে কোনো শিক্ষিত লোক নেই, অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকেরা তাদের অধিকার আদায় করে নিয়েছে। আর ফার্মা সেক্টরে বিয়ে পাশের নিচে কোনো লোক নেই। আমরা কি পারবো না? আমাদের পারতেই হবে। আমরা দেখিয়ে দিব আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। সেই সোনালী ভোট দেখার অপেক্ষা। আজকে বঙ্গবন্ধু মাটি থেকে আমি আপনাদের কাছ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি।